হাই গাইস, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। শ্রাবণ মাসে সজনা ডাঁটা তরকারি। তো এটা শ্রাবণ মাসে অনেকজন নিরামিষ তরকারি খেতে চায়। তো বাড়িতে নিরামিষ তরকারির জন্যে এটা বেস্ট আছে। তো আপনারা একবার ট্রাই করবেন বাড়িতে, তো দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খেতে। তো চলুন আমি কি কি লাগে তো আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তার আগে আমি বলে দিচ্ছি কি আপনাদের লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর আচ্ছা, কি কি মশলা লাগবে আপনাদের দেখাচ্ছি। এই যে সজনা ডাঁটা, বেগুন, কাঁচা লঙ্কা, আলু, এটা হচ্ছে সবজির মধ্যে। আচ্ছা, মশলা কি কি লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। মশলার মধ্যে পাঁচফোড়ন, নুন, জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে। তো এটা মশলার মধ্যে শুধু আদা রসুন বাদ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বানাতে হয় নিরামিষ তরকারি। এটা হচ্ছে নিরামিষ তরকারি। তো তার সাথে আর একটা জিনিস আছে আপনাকে শেয়ার করছি, ওটা হচ্ছে ধনে পাতা আর টমেটো, কাঁচা লঙ্কা। এটা হচ্ছে মাস্ট। এটা দিলে আপনি তরকারিটার কালারটাও সুন্দর আসবে আর টেস্টটাও খুব ভালো আসবে। ঠিক আছে, চলে আরম্ভ করি এবার আমি রেসিপিটা। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার তেলটা দিই। নিরামিষের তরকারি একটু তেলটা কমিয়ে দিলে ভালো হয়। তো আমি 4 চামচ দিয়েছি, ছোটো চামচে। তো এটা একটু গরম হোক। এই যে গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। এটা একটু গরম হয়ে যায়। এটা এবার পাঁচফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নের সাথে আলুগুলো দিয়ে দেবো। এই যে ভাজা ভাজা হচ্ছে, এবার সজনে ডাঁটাটা দিয়ে দেবো। এই যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক একটু আরও। তো মশলাগুলো দেবো। আচ্ছা, তার আগে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে একটু আলুগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো দিয়ে দিলাম নুনটা, আপনার অনুযায়ী দেবেন। আমি 2 চামচ দিলাম। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়েছি, তার আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দেবো। তো ধনে গুঁড়ো আগে দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো একটু দিলাম 1 চামচের মতো, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো আপনি আপনার অনুযায়ী দেবেন, বাচ্চারা খাওয়া যাবে। আচ্ছা, এটা 1/2 চামচের মতো দিলেই হবে। এটাকে একটু ভাজা ভাজা হয়ে যায়, তারপরে বেগুনটা দেবো। তো একটু ভাজা হোক। এই যে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি টমেটোটা দিয়ে দেবো। বেগুনটা লাস্টে দেবেন, কেন যখন মশলা ভাজা হয়ে যাবে তখন বেগুনটা দেবেন, নাহলে বেগুনটা অনেকটা গলে যাবে। বেগুন এমনি মশলা দিয়ে দিলে বেগুন অনেক এমনি গলে যায়। তো আপনারা একটু লাস্টে দেবেন। আমি তো লাস্টে দিই। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা গোটা গোটা দিলেই হবে, কেন বাচ্চারা খাবে তো তাই। এবার মশলাটা একটু ভাজা হোক। এই যে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও গলে, পেঁয়াজ বলছি, টমেটোটা গলে গেছে। এবার বেগুনগুলো দিয়ে দেবো। তো বেগুনগুলো একটু নরম হোক, ঢাকা দিয়ে দিই, একটু চালিয়ে নাড়িয়ে দিই, একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার 10 মিনিটের জন্য থাকুক ততক্ষণ। এবার ঢাকাটা খুলে দিই। 10 মিনিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা
বেগুনটা পুরো গলে গেছে। এই যে এবার জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পুরো বেগুনটা গলে গেছে। তো এবার জল দিই, এবার জলটা দিলাম। জলটা দেওয়া হয়ে গেছে। এবার কালারটা দেখুন খুব সুন্দর এসছে। আচ্ছা, এইটার পরে ধনে পাতাটা ছড়িয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। এটা হচ্ছে সজনে ডাঁটার ঝোল। তো খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করবেন। আচ্ছা, লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।